क्राइम सनसनी, जुर्म का पीछा इंसाफ तक। শোনো, মা রেগে তো যাবে না না? আরে না না, তুমি এসো না। হুম। আরে বাবু, তুই এইভাবে বিয়ে করে চলে এলি আর কিছু বলিসও নি? হ্যাঁ মা, ও কি আছে যে আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বৌমা প্রথমবার বাড়িতে পা রাখছে, তাকে বরণ তো করি। দাঁড়াও তোমরা একটু, 2 মিনিট। 2 মিনিট ব্যাস। হ্যাঁ, দেখলে আমি বলেছিলাম তো মা কত ভালো। হ্যাঁ, আমি সত্যিই খুব ভাগ্যবান যে আমি এত ভালো শাশুড়ি পেয়েছি। নমস্কার। কত সুন্দর বৌমা এনেছিস তুই। চলো তোমরা ভেতরে এসো, এসো। তুমি উপরে যাও, আমি এখনই আসছি। মা, ঋতু কেমন লাগলো তোমার? খুব ভালো বাবা। কিন্তু বাবা, তোর এত কি তাড়া ছিল বিয়ে করার? মা, আমি তোমাকে তো বলেইছিলাম যে আমি ঋতুকে ভালোবাসি আর ওর সঙ্গেই বিয়ে করতে চাইছি। হ্যাঁ বাবা, কিন্তু তোর বিয়ে আমি খুব ধুমধাম করে দিতে চেয়েছিলাম। হ্যাঁ মা, কিন্তু ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এখন তুই বিয়ে তো করে নিয়েছিস, এখন যা, বৌমাকে গিয়ে একটু সময় দে। ঠিক আছে মা, যা। আরে এরও এখনই ফোন করা ছিল। হ্যালো। হ্যাঁ স্যার। রমেশ, অফিসে তোমার দরকার আছে। হ্যাঁ স্যার, কিন্তু তোমাকে অফিসে আসতে হবে। স্যার এখন তো পসিবল হবে না স্যার। স্যার আমি আপনাকে তো বলেইছিলাম স্যার, আমি 2 দিনের ছুটি নিয়ে রেখেছি। হ্যাঁ, কিন্তু কি করব? স্যার প্লিজ বোঝার চেষ্টা করুন। কিন্তু দেখো, ক্লায়েন্টও আসছে আর বসও আসছে। এই ডিলটা যা কিছু করে ফাইনাল করতে হবে। এই ডিলটা ফাইনাল হয়ে গেলে তোমার প্রমোশন পাক্কা আছে। ঠিক আছে স্যার, ব্যাস 2 ঘন্টার ব্যাপার আছে। ঠিক আছে স্যার, আমি ট্রাই করছি। আসছি আমি। হ্যাঁ এসো। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন অফিসের জন্য বেরো, এই সুযোগ। আর তো কিছু একটা করতেই হবে। ঋতু, এত দেরি করলে আসতে? তুমি জানো কতক্ষণ ধরে অপেক্ষা করছি। আরে রাগ করে নিলে নাকি? আচ্ছা বাবা, সরি। ওই কি আছে যে মার সঙ্গে কথা বলছিলাম, আর ও বলছিল যে ও আমাদের বিয়ে নিয়ে খুব খুশি আছে। ওই যে তুমি বলতে না, এই মুহূর্তের জন্য তুমি অনেকদিন ধরে অপেক্ষা করছিলে, আজকে সেই দিন চলেই এলো। হ্যাঁ, জানো আমার সব বন্ধুদের বিয়ে হয়ে গেছে। ওরা সবসময় নিজেদের হানিমুনের কথা বলতো, আর আমি চুপচাপ শুনতাম। ঠিক আছে আমার সোনা, এবার তুমি ওদের সামনে হনিমুনের কথা বলো। আচ্ছা, এত স্মরণীয় হতে চলেছে নাকি? অনেক। যাই হোক, এই মালা কেন পড়ে রেখেছো? এবার তো হয়ে গেছে না বিয়ে? এবার ঠিক আছে? এত লজ্জা কেন পাচ্ছ? লজ্জা পেলে কি করে চলবে? আমিও তো এই দিনেরই অপেক্ষা করছিলাম।
আমাকে অফিসে যেতে হবে, একটা আর্জেন্ট মিটিং আছে। আমার শোনা, বেশ 2 ঘন্টার মধ্যে চলে আসবো। তারপর তো সারা রাত আমাদেরই। হ্যাঁ, প্লিজ একটা কাজ করো না, তুমি আমাকে 1 গ্লাস জল দিয়ে দাও, ততক্ষণ আমি রেডি হয়ে যাচ্ছি, প্লিজ। এত দেরি কেন হয়ে গেল? ঋতু, জল দাও। ঋতু, জল। তোমার মন কোথায় আছে? কি হলো তোমার? এরকম কেন করে আছো? আমি কখন থেকে ডেকে যাচ্ছি। কাঁদছো কেন গো? আমি অফিসেই তো যাচ্ছি, 2 ঘন্টার মধ্যে চলে আসবো। এটাতে কাঁদার কি আছে? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, তোমাকে ছাড়া বাঁচবো না আমি। যদি তোমার কিছু হয়ে যায় তো? আমি তোমার সঙ্গেই তো আছি। প্লিজ এই কান্নাকাটি বন্ধ করো, প্লিজ চুপ হয়ে যাও। আমি একটু পরেই চলে আসবো, আমার দেরি হচ্ছে। তুমি মায়ের খেয়াল রেখো, মাকে বলে দিও আমি অফিসে যাচ্ছি, ঠিক আছে? চল, চুপ হয়ে যাও, প্লিজ প্লিজ। কেঁদো না, আমি তাড়াতাড়ি চলে আসবো। দরকারি কথা আছে। এসে কথা বলছি আমি। এসে কথা বলছি, ঠিক আছে? শোনো না, কিন্তু এবার আমি এদেরকে দেখাচ্ছি যে আমি কি জিনিস। আমার কথা মন দিয়ে শোনো। গাড়ির নাম্বার MH042629, ব্লু কালারের শার্ট পরেছে, রামদাস রোড দিয়ে যাবে। কোনো রকম গন্ডগোল যেন না হয়, ওকে ফলো করো। টাকার চিন্তা করো না, যত টাকা লাগবে তুমি পেয়ে যাবে, ঠিক আছে? খেয়াল রাখবে কোনো রকম ভুল যেন না হয়। মা, বসো। রমেশ কোথায় গেল? ও তো কি একটা কাজে অফিসে গেছে, অনেক আর্জেন্ট ছিল, তাই বললো আমি যেন আপনাকে বলে দিই। আজকের দিনেও কি কেউ অফিসে যায়? এখন তুই বোঝা ওকে, আমি তো বলে বলে হাঁপিয়ে গেছি। আরে, যে মা এত ভালোবাসে, যখন সেই ছেলে মায়েরই শোনে না, তখন আমার কি শুনবে? আরে বাবা, আজকালকার ছেলে মায়ের নয় নিজের বউয়ের কথা বেশি শোনে। এখন অভিকেই দেখ, ওকে কত মেয়ের ছবি দেখিয়েছি, কিন্তু একটা মেয়েও পছন্দ হয়নি। তা আমিও ওকে বলে দিয়েছি, কি বাবা তুই নিজের পছন্দ নিজে খুঁজে নে, আমি ওর সঙ্গে বিয়ে দেবো। হ্যাঁ, হ্যালো। স্যার, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ঠিক আছে, আপনাকে অ্যাড্রেস পাঠাচ্ছি। মনে হচ্ছে লোকটা মারা গেছে। আমি এক্ষুনি পৌঁছে যাচ্ছি। চলো ম্যাডাম, যেতে হবে। আপনি কি শান্তা দেবী? হ্যাঁ এটা কি আপনার ছেলে রমেশের ফটো? হ্যাঁ, আমার ছেলেরই তো, কিন্তু আপনি এটা কোথা থেকে পেলেন? এই ড্রাইভিং লাইসেন্সটা দুর্ঘটনার জায়গায় পেয়েছি। খুব দুঃখের সঙ্গে আপনাকে জানাতে হচ্ছে যে আপনার ছেলে রমেশের মৃত্যু একটা পথ দুর্ঘটনায় হয়েছে। কোথায়, কিভাবে, কখন? শান্ত হন, মনের সাহস রাখুন একটু। বডিকে আমরা পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দিয়েছি, পরবর্তী ইনভেস্টিগেশনের জন্য। নিজেকে সামলান ম্যাডাম। আমরা যখনই কোনো নতুন খবর পাবো আপনাকে জানানো হবে। ওনার খেয়াল রাখবেন একটু। ম্যাডাম কাঁদবেন না। চলুন।
হওয়ার ছিল সেটা হয়ে গেছে মা। মা, আপনি চিন্তা করবেন না, আপনার একটা ছেলে জীবিত আছে। ঋতু, দাদা চলে গেলেন, আমারও খুব খারাপ লাগছে, কিন্তু তুমি চিন্তা করো না। ধন্যবাদ দাদা সবকিছু আমার নামে করার জন্য। অভি, কফি? থ্যাঙ্কস। এই যে তুমি সবুজ শাড়িতে ভালো লাগছো। থ্যাঙ্কস, তোমার দাদার পছন্দ ছিল। আর তোমাকে কোন কোন কালার পছন্দ? ব্ল্যাক, পার্পল, মোস্টলি ডার্ক কালার্স। আচ্ছা, তুমি কখনো বলোনি যে তোমাকে পাহাড় অনেক পছন্দ? হ্যাঁ, অনেক। আমি আর তোমার দাদা না সবসময় পাহাড়ে যাওয়ার কথা ভাবতাম। আমাকেও পাহাড় অনেক পছন্দ। আচ্ছা, একটা কথা বলো, কলেজে কোনোদিন তোমার বয়ফ্রেন্ড ছিল? কলেজে শুধু তোমার দাদাই। দাদার আগে কেউ ছিল না? কোনোদিন তুমি ভেবেছো যে আরে তোমরা দুজন এখানে? আর আমি তোমাদেরকে পুরো বাড়িতে খুঁজছিলাম। আরে তোমাদেরকে কিন্তু খুব ভালো লাগছে দুজনকে। মা, এসব কি বলছেন আপনি? আরে বাবা, অভি, ও এখন আমাদের বাড়ির বৌমা। হুম, বিধবা হয়ে গেছে তো কি হয়েছে? কোথায় যাবে ও? আমার মনে হয় এখন তোর হাতটা ধরা উচিত, একে তোর বিয়ে করা উচিত। মা, আমার কারোর সাহায্যের কোনো প্রয়োজন নেই। আমি একলাই থাকতে পারবো। আর আমি শুধু রমেশকেই ভালোবাসতাম। ওকে ছাড়া আমি আর কারোর ব্যাপারে ভাবতে পারবো না। ভালো হবে যদি যদি আপনি আপনার মাথা থেকে এইসব জিনিস বার করে দেন। দেখো ঋতু, এখন রমেশ তো বেঁচে নেই, তাহলে তুমি জীবন ভরে এরকমই থাকবে? দেখো, যদি তুমি এই বাড়িতে থাকতে চাও, বিয়ে তো তোমাকে করতেই হবে। কিন্তু মা, আমি কি করে? ঋতু, আমারও তোমার খেয়াল এরকমই রাখবো, যেমন দাদা রাখতো। এবার আমি কি করব? কি করে মানা করবো এদেরকে? যদি এদেরকে শাস্তি দেওয়াতেই হয় তাহলে আমাকে এই বাড়িতেই থাকতে হবে। আর যদি আমি বিয়ের জন্য মানা করে দিই তাহলে আমাকে এখান থেকে যেতে হবে। না না, আমি একটা কাজ করি, যদি আমাকে এখানে থাকতেই হয় তাহলে আমাকে বিয়ে করতেই হবে। বেশি ভেবো না ঋতু। ঠিক আছে, যদি এটাই আপনার সিদ্ধান্ত হয় তাহলে আমি রাজি। আমার ভাগ্য অনেক ভালো যে তুমি আমার স্ত্রী হয়েছো। একবার দেখি। দেখো, আমাদের মধ্যে কিচ্ছু হতে পারবে না। আমি শুধু রমেশকেই ভালোবাসি। শুধু শুধু মা মানছিল না, ব্যাস সেই জন্যেই। তুমি অন্তত মাকে একটু বোঝাও। তুমি আমার কথাটা একটু বোঝো। দেখো ঋতু, আমি শুধু মায়ের কথাই শুনি, আর কারোরও না। আমি নিজের পুরো জীবনে সেটাই করেছি ঋতু, যা আমার মা বলেছে। দেখো, আজ থেকে, মানে এখন থেকে, তোমাকেও সেটাই করতে হবে যা আমার মা বলে। ছাড়ো, আমার হাত ছাড়ো, হাত ছাড়ো। না, ছাড়ো আমাকে, সরে যাও, ছাড়ো।
অভি, ঋতু আমার, তুই আমার জায়গা নিতে পারবি না, বুঝলি? না না, এটা হতে পারে না। কি হলো? কি হতে পারে না? আরে তুমি এখানেই দাঁড়াও, আমি এখনই আসছি। কোথায় যাচ্ছ? আরে শোনো, দাঁড়াও। হ্যাঁ ঠিক আছে, ওকে ফলো করো আর আমাকেও সমস্ত ডিটেলস দাও। ইন্সপেক্টর সাহেব, ও বাড়ি থেকে বেরিয়ে গেছে। ঠিক আছে। তুই এখনো রমেশকে মারিসনি কেন? হাট! তোকে আমি টাকা দিয়েছিলাম না অ্যাডভান্স? যতটা তুই দিয়েছিলিস না, তোর ভাই তার ডাবল টাকা আমাকে দিয়েছে, বুঝলি? এসব কি কথা বলছিস? হ্যাঁ, আমি মরে গেছি তোর জন্য। রমেশ, তুমি জীবিত কি করে আছো? তোর মতন শয়তান ভাই হলে থাকতেই হয়। কিন্তু এবার তুই বাঁচবি না। দাঁড়িয়ে পড়। চল চল। আচ্ছা, তুই সেই মালটাই না সেদিন পুলিশ স্টেশনে এসেছিলিস? বাবা রমেশ, কি হলো মা, বেঁচে আছি বলে খুশি হয়নি? না বাবা, যা তুই ভাবছিস সেরকম কিছু নয়। আপনি একটু চুপ করুন। ঋতুজি, আপনি বলুন আসলে কি ঘটেছিল? ব্যাপারটা এই হচ্ছে ইন্সপেক্টর সাহেব, যে আমি জানতে পেরে গেছিলাম যে আমার শাশুড়ি মা আর আমার দেওর মিলে আমার স্বামীকে খুন করতে চাইছিল, আর তাই আমি এই সমস্ত প্ল্যানিংটা করি। আসলে ওই দিন হয়েছিল যে, দেখ বাবা অভি, আমি তোকে আগেই বলেছিলাম সৎ ছেলে সবসময় সৎ ছেলেই হয়। আর দেখ না, না বলে বিয়ে করে চলে এলো, কালকে বাচ্চাও হয়ে যাবে। দেখ বাবা, আমি তো এইটাই চাই, এই সমস্ত প্রপার্টি শুধুমাত্র তুই পাস। আচ্ছা শোন, এখনো কোনো কাজে অফিসের জন্য বেরোচ্ছে, তুই না ওকে ও রাস্তা থেকে হাঁটিয়ে দে। এখন অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, কোনো মানুষের মনে কোনো সন্দেহই হবে না, আর আমাদের কাজও হয়ে যাবে, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি এখন রাখছি। হ্যাঁ, বিশ্বাসই হচ্ছে না, একজন মা এত নির্দয়ী কি করে হতে পারে? তার ফোন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলো। হ্যালো, আমার কথা শোনো না, কিছু দরকারি কথা আছে। আমি 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 এই মাত্র মাকে কথা বলতে শুনেছি, মা আর অভি মিলে তোমাকে মারতে চায়। কি ভুলভাল বকে যাচ্ছ? তোমার মাথা ঠিক আছে তো? আমি জানতাম যে তুমি আমার কথা বিশ্বাস করবে না, তাই আমি ওনার কথা রেকর্ড করে নিয়েছি। এখন তুমি ওসব ছাড়ো, আমি যেরকম বলছি শুধু সেরকম করো। তোমার কাছে একটা নাম্বার থেকে ফোন আসবে, আর ও তোমাকে যেরকম বলবে তুমি ঠিক সেরকমই করবে। না, ও আমার বন্ধু অজয়, আমি ওকে ভালোভাবে জানি, ও টাকা নিয়ে এই কাজই করে। ও ব্যাস তোমাকে যেরকম বলবে তুমি সেরকমই করো, বাকি সব আমি সামলে নেব। ঠিক আছে? চলছেটা কি? মা এরকম কি করে করতে পারে আমার সঙ্গে? আর অভি, অভি তো আমার ছোট ভাই।
এরম হতে পারে না, আমি মানব না। আমি সবকিছু শুনে নিয়েছিলাম, মায়ের কথা আর অভির কথা আর এদের প্ল্যানও। আমি ওকে একটা অজানা জায়গায় লুকিয়ে দিয়েছিলাম, যেটার খবর কেউ জানতো না। আর তারপর আমি এদের দুজনের সাথে এই প্ল্যানিংটা করলাম, যাতে এদের সত্যিটা সামনে আসতে পারে। এর মানে হলো আসলে অ্যাক্সিডেন্টটা হয়নি সেখানে? না, ওর একটু হালকা চোট এসেছিল আর এরা ওকে মৃত বলে ভেবে নিয়েছিল। ব্যাস, আমি এটারই ফায়দা উঠালাম। আচ্ছা, তাহলে তোমরা দুজনে আমার সাথে চলো পুলিশ স্টেশন। ম্যাডাম, চলুন। ভালোবাসা কখনো হারায় না, ব্যাস সময় চায়। চলো বাড়ি যাই। আর সময় যখন ওর সাথ দেয়, তখন ন্যায় অবশ্যই পাওয়া যায়।